বলবেন যে তওবা না করলে কি হবে? আমার কিছু হবে না, আর একজনের কোনো ক্ষতি হবে না, আপনার ক্ষতি আপনারই হবে। আপনি যদি সারাদিন না খাইয়া থাকেন, কারো কোনো ক্ষতি হবে? বলেন না কেন? কারো লস হবে? কারো ব্যবসা এমন ধরবে? কারো কোনো ক্ষতি নেই, বরং আপনার ক্ষতি আপনার। ইমাম সাহেবের কোনো ক্ষতি হবে না, মুসল্লিরও কোনো ক্ষতি হবে না, পৃথিবীর কারো কোনো ক্ষতি হবে না। যা ক্ষতি তা একাকি কবরে যেতে হবে। যার কবরে সে যাবে, আপনার আব্বা জানো যাবে না, আম্মা জানো যাবে না, মসজিদের ইমাম সাহেব হুজুর যাবে না। হুজুর তো কবরেই নামে না, ঠিকই না? হুজুর কবরে নামে? নামে। যারা মহব্বত করে অনেকে ওসিয়াত করে যায়, হুজুর একটু বইলো কবরের নামতে, তখন অংশ ওসিয়াত পালন করতে চাই, হুজুরের নামতে হয়, ঠিকই না? এজন্য আমাদের কবরের সামান আমাদের গুছাইতে হবে। প্রবাস জীবনে গেলে যেমন টাকা পয়সা না কামাইয়া বসে থাকা যেমন বোকামি, দুনিয়াতে বসে নামাজ না পড়ে কবরের সামান না গুছাইয়া বসে থাকা তার থেকে বেশি বোকামি। এজন্য নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। বাদশাহ সুলাইমান আসরের নামাজ মিস হয়ে গেছে, দেখে যে সূর্যের দিকে তাকায়া সূর্য ডুবে গিয়েছে, আসরের ওয়াক্ত শেষ হয়ে গেছে। এখন তো আল্লাহর বিধান সে লঙ্ঘন করে ফেলেছে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ইচ্ছাকৃত নবীরা কোনো ভুল করে না, অনিচ্ছায় অনেক সময় কিছু হয়ে যায়। আল্লাহ ভুল করান, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি করেন? মাঝে মাঝে কি করেন? ভুল করেন, তো দেখান। আল্লাহ যারা তাকায় তাকায় দেখতেছেন, তাকায় রয়েছেন সুলাইমানের দিকে। সুলাইমান নবী এখন কি করে? সুলাইমান নবী আসমানের দিকে তাকায় দেখে শামস, সূর্য ডুবে গিয়েছে, সূর্য অস্তমিত হয়ে গেছে, সূর্য দেখা যায় না। পাগলের মতন চিৎকার করে উঠছে, হায় হায়, ও আমার মালিক, কি করে ফেললাম? সামান্য ঘোড়ার কারণে তোমাকে ভুলে গেলাম। আমি সুলাইমান তো ধ্বংস হয়ে গেছি। রব্বুল আলামিন, আমি তো ধ্বংস হয়ে গেছি। কি কাজটা করে ফেললাম? সামান্য ঘোড়ার জন্য আমি পৃথিবীর শ্রেষ্ঠ আমার রব, যার জন্য আমি আমার জীবনকে কোরবান করতে পারি, আমি তার সামনে মাথা নত করতে পারি নাই ঘোড়ার কারণে। সবাই এদিকে কর্মচারী, কে কোথায় আছো? আসো, 100 ঘোড়া সব কোরবানি দিয়ে দাও আল্লাহর জন্য, সুবহানাল্লাহ। কোন কোন বলা আছে 1000 ঘোড়া, 1000 ঘোড়া সব আল্লাহর রাস্তায় কোরবানি করো। একটা ঘোড়াও জীবিত রাখবা না, সেই ঘোড়ার কারণে আমার সেই মহান প্রতিপালকের নামাজ থেকে দূরে সরে গিয়েছি, সেই ঘোড়া আমি দুনিয়াতে রাখবো না। সুবহানাল্লাহ। যেই ঘোড়ার কারণে আমার আসরের নামাজ ছুটিয়ে গিয়েছে, ঘোড়া আমি আর রাখবো না। ঘোড়া সব কোরবানি করে দাও, একটা ঘোড়া যেন না থাকে। পৃথিবীর ভিতরে সব থেকে আদরের বস্তু ছিল, সব থেকে শখের বস্তু ছিল এই 100টি ঘোড়া। সুবহানাল্লাহ পড়ে। নবীর সব থেকে পছন্দের বস্তু, পছন্দনীয় জিনিস ছিল পঙ্খিরাজ। সুবহানাল্লাহ। এবার পঙ্খিরাজ ঘোড়া সব থেকে আদরের, সব থেকে পছন্দের সেই 100 ঘোড়াকে আল্লাহর জন্য কোরবানি করে দিয়েছে। কোনো দ্বিধাবোধ করেন না? কি অন্তরে একটু কষ্ট লাগছে কিনা? লাগে না? লাগছে, অবশ্যই লাগছে। পছন্দের জিনিস কোরবানি দিতে কষ্ট লাগে না? আমরা যখন দেখবেন মুসাফিরের টাকা দান করি, সব থেকে পুরান নোটটা লাগবে, ঠিক না? গরিব মানুষের যখন আমরা পকেট থেকে টাকা বের করে দিই, বের করে অনেক পান্ডিল বের করে দেখি পুরান কোনটা আছে, যেটা চলবে না, সাধারণত বাজারে চলে না, ওইটা মসজিদে দিই। মানে মসজিদে দিলে তার কেউ বলবে না এটা চলবে না। কি মসজিদে হুজুর কবে নিয়ে 5 টাকা সেরাই ফিরাই দেন, বলবে আপনি যা দেবেন তাই তো মসজিদে চলে গেছে। এবার কেশিয়ার যখন টাকা করবে, সেরা টাকা 2 টাকা 5 টাকা সেরা, ঠিক না? তো মসজিদে অসল টাকা চলে, আর অন্ধ মুসাফির তার কাছে মনে চলতে পারে। এই যা উত্তম, আপনি দান করলে উত্তম জিনিসটাই দান করবেন। সব থেকে নতুন টাকাটা ওটা বের করে দান করবেন। সব থেকে উত্তম খাদ্যটাই আলেমদেরকে খাওয়াবেন। গাছে সর্বপ্রথম যে ফলটা হবে, কোনো এতিমকে বা কোনো আলেমকে আগে খাওয়াবেন, তাহলে বরকত হবে। সিজনের প্রথম ফল আগে আলেমকে খাওয়াবেন, কোন হাফেজকে খাওয়াবেন, কোন কোরআনের কারিকে খাওয়াবেন, কোন এতিমকে মিসকিনকে খাওয়াবেন, আল্লাহওয়ালাদেরকে খাওয়াবেন, তাহলে গাছে বরকত হবে। আর শুরুতেই দাওয়াত হয়েছে, সবাই মিলে আপনারা খাইছেন, তাইলে তো বরকত শুরু হয়ে গেছে। আগে আলেম দিয়ে শুরু করতে হবে, রাসূলের ওয়ারিস তাদেরকে খাওয়াইতে হবে, বরকত বাড়ায় দেবেন কে? বলেন না সুবহানাল্লাহ। উত্তম বিষয় দান, উত্তম জিনিস। এরকম একটা গল্প আছে, এক ব্যক্তি, হুজুরের একটা ছেলে, আগে তো খাদা চেনেননি, মাটি যে প্লেট বলে, এটা কি বলেন আপনারা? হ্যাঁ, বাসনে খাই।
তো বাসন, বড় বাসন, বাসনে এক বাসন ফেরনি হুজুরের জন্য নিয়ে আসছে। এখন হুজুর বলতেছেন কি, তোমরা তো কোনোদিন ভালো ফেরনি টেরনি খাওয়া না, ভালো ফেরনি খাওয়া দাওয়া না, কোনো সময় হাতিয়ে তো আসে না, আজকে হঠাৎ করে ফেরনি খেলা কেন? কি হয়েছে, সত্যি কথা বলো। বলে ছেলে মানুষ তো সত্যি কথাই বলে দেয়, তো বড় মানুষের মতন এত পেঁয়াজ গোস বোঝে না, তো সত্যি কথা বলে দিচ্ছে। হুজুর এই বাসনে ওই কুকুরে মুখ দিছে, তা আমাদের বাড়িতে কেউ খাইবে না, এই জন্য আম্মাই বলছে হুজুরে দিয়ে খেয়ে, হুজুরে খাবে বাস। হুজুরে কুকুরে মুখ দেওয়া বাসনে একবারে বাসন দিয়ে ফেন্ডি নিয়ে আসছে। এবারে হুজুর তোর আগে টকবাক হয়ে গেছে, শয়তান লানত, এত বড় বাটপার, কুকুরে মুখ দেওয়া যা ঘরের কেউ খায় নাই, আমার দিস। এবার ছেলে তো কান্না করে দিতেছে, কান্না করে বলতেছে হুজুর তোর আগে বাসন তৈরি আসার মেরে ভেঙে ফেলাইছে। ছেলে কান্না শুরু করতেছে, হুজুর কাজটা করলেন কি? বলে কেন কান্দো কেন? তোর তো দোষ তো তোমাদের, আমার তো কোনো দোষ নেই, আমার তো রাগ হচ্ছে, ভেঙে ফেলাইছে। বলে হুজুর আপনি যে বাসনটা ভেঙে ফেলাইছেন এটা যেন তেন বাসন না, আমার নানি রাত্রে অসুস্থ মানুষ, রাত্রে বাহিরে যাইতে পারে না, প্রস্রাব পায়খানার হাজতে এই বাসনে ছাড়ে। আশা করি থানবীর গল্পের ভিতরে একটা চমৎকার গল্প নিয়ে আসছেন। তো এইরকম দান করলে আল্লাহকে খুশি করা যাবে, মানে যেই জিনিস চলে না সেই জিনিস হুজুর দিয়ে মোল্লা দিয়ে চালাই দাও, বাস কাম হয়ে গেছে। এই দান, এই দান আল্লাহর কাছে কবুলিয়ত নয়, বরং ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশা সুলাইমান কি করলেন? পছন্দের 100 কোরবানি, 100টা পশু কোরবানি করে দিলেন আল্লাহর জন্য। আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেলেন, আল্লাহ সুলাইমানকে এই পশুর পরিবর্তে এমন উত্তম জিনিস দান করলেন, যেই জিনিসে আগে মাত্র 100 করে 100 জন সওয়ার করা যাইত। এখন আল্লাহ এমন একটা সিংহাসন তত্ত্ব দান করেছেন, যেই সিংহাসনে 1.25 লক্ষ, প্রায় 2.5 লক্ষ রাজ দরবারের মন্ত্রী পরিষদ নিয়ে আসমানে ভাসমান হয়ে উঠতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। রাজ সিংহাসন দান করছেন। ঘোড়া যখন তখন অসুস্থ হয়ে যাইতে পারতো, কিন্তু এই সিংহাসনে অসুস্থ অসুস্থ নাই, আল্লাহর হুকুমে চলে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, নামাজের জন্য সে সামান্য জিনিস ঘোড়া কোরবানি করে দিচ্ছে, আল্লাহ উত্তম জিনিস তাকে দান করছে। বলেন সুবহানাল্লাহ। তা আমি আপনিও যদি নামাজের জন্য আমার কৃষি ছেড়ে দিতে পারি, ব্যবসা ছেড়ে দিতে পারি, কাস্টমার ছাড়তে পারি, আল্লাহ আমাকে এর থেকে বড় উত্তম কাস্টমার দান করবেন। চিল্লাইবেন ঠিক কি ঠিক না? এজন্য নামাজের জন্য সব ছাড়তে পারি, কিন্তু নামাজ ছাড়তে পারি। যারা অটো রিক্সা চালান, সিএনজি চালান, যারা কৃষি খামার করেন, নামাজের সময় যদি আপনার সিএনজি নিয়ে রিস্ক থাকে, মসজিদে গেলে সিএনজি চুরি হওয়ার সম্ভাবনা থাকে, ওই জায়গায় সিএনজি দাঁড় করায় পশ্চিম দিক ফিরে যান, পশ্চিম দিক সিএনজি ঘুরে দিয়ে সিএনজির ভিতরে বসে বসে নামাজ পড়ে, তারপর নামাজ ছাড়া যাবে না। অথবা আপনি সিএনজি পাশে রাস্তার পাশে দাঁড় করায় রাস্তায় আপনি গামছা বিছাইয়া দিয়ে আপনি নামাজ শুরু করে দেন, কিন্তু নামাজ ছাড়া যাবে না। আপনি কৃষি খামারে আছেন, ধান খেতে আছেন, মসজিদে আসতে পারতেছেন না, ধান খেতে বসে নামাজ শুরু করে দেন। যে যেখানে যে অবস্থায় আছে নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নাই, নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। নামাজে যেই ব্যক্তি সফল কাম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে সমস্ত আমলনামায় সে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ, মাগরিবের নামাজ ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। কেউ কেউ বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মাগরিবের নামাজ ছিল। সুবহানাল্লাহ পড়েন। এশার নামাজ ছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, এশার নামাজ ফরজ ছিল। এই 5টা ওয়াক্ত নামাজ 5 নবীর প্রতি ফরজ ছিল। বলেন সুবহানাল্লাহ। জোরে সরে বল, জোরে সরে বলবেন না? 5 নবীর নামাজ এক নবীর উম্মতের উপর ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পাবন্দি সহকারে আদায় করে, যত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত উম্মত আসছে, যত নেকি হাসিল করছে, তাদের সমস্ত নামাজের সব এক উম্মতের আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এবারে দেখেন, নামাজ যদি পড়ে মানুষের শুকরিয়া আদায় হয়ে যায় 5টি। কয়টি? মানুষ সৃষ্টি করে সর্বপ্রথম আল্লাহ তাআলা তার ভিতরে প্রাণ দিয়েছেন, প্রাণ সঞ্চার করেছেন, এরপর বড় বড় 5টি নিয়ামত তাকে দান করেছেন। কয়টা নিয়ামত? একটু চিৎকার মেরে বলেন, কয়টা নিয়ামত?
এক নাম্বার নিয়ামত হলো জীবন দান করেছেন, রূহ দান করেছেন। এটা হলো সব থেকে বড় নিয়ামত। কারণ হায়াত ছাড়া ইবাদত করা যাবে না, হায়াত ছাড়া গুনার কাজও করা যায় না, হায়াত ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, ঠিক কি না? এক নাম্বার ইবাদত, এক নাম্বার নিয়ামত হলো রূহ, হায়াত। চিল্লায়ে বলেন ঠিক কি না? এক নম্বরে তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দাকে যে বড় নিয়ামত দিয়েছেন সেটা হলো খাদ্য পানীয়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজরের নামাজ পড়লে খাদ্য এবং পানি, খাবার দাবার, উত্তম খাবারের নিয়ামত আদায় হয়ে যাবে। 2 নাম্বার পোশাক পরিচ্ছদ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে 2 নাম্বার নিয়ামতের শুকরিয়া হবে, তার জীবনের পোশাক পরিচ্ছদ, জামা কাপড়, লেবাস, কমিজ, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। 3 নম্বরে আল্লাহ তাআলা মানুষকে 3 নম্বর নিয়ামত দিয়েছেন ঘর বাড়ি। বাড়ি ঘর দান করছেন, পশু পাখির বাড়ি ঘর নাই, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, বাড়ি ঘর বানার মতো তৌফিক দিয়েছেন। বাড়ি ঘরের নিয়ামত হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে, নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। 4 নম্বরে সেবা করার জন্য স্ত্রী চাকর নফর দান করেছেন, আমাদের জন্য স্ত্রী দান করেছেন। স্ত্রীর এই চাকর নফরের নিয়ামতের শুকরিয়া হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে। 5 নম্বরে সফর করার জন্য, ভ্রমণ করার জন্য যানবাহন দান করেছেন, গাড়ি ঘোড়া দান করেছেন। কোনো পশু পাখির জন্য যানবাহনের ব্যবস্থা আল্লাহ করে দেন নাই। সুবহানাল্লাহ। এই 5টা নিয়ামত উম্মতের জন্য বড় বড় 5টি নিয়ামত। এই 5 নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের থেকে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে নামাজ নিয়ে বাকি ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা আজকের থেকে আমরা তওবা করব যে আল্লাহ যত নামাজ ত্যাগ করে দিয়েছি, আল্লাহ আজকের থেকে আমরা নামাজ পড়া শুরু করে দিব। পিছনে যা করছি আল্লাহ প্রত্যেক নামাজের সাথে কাজা করে নিব, কিন্তু আজকের থেকে তওবা করলাম, মরার আগ পর্যন্ত আর কোনদিন নামাজ ছাড়বো না। আপনি পিছনের কাজা আদায় করতে পারেন চাই না পারেন, আজকে বাদে কালকে যদি আপনার মৃত্যু হয়ে যায় ইনশাআল্লাহ আপনি নাজাত পেয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করার তৌফিক দান করুন।